নুঙ্গি স্টেশন চত্বরে বুলডোজার অভিযান। স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদেই এই অভিযান চলল। বুলডোজার চালানো হয়েছে এবং গুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত 150 দোকান। আর এই অভিযান চলাকালীন সিপিএমের তরফে বিক্ষোভ দেখানো হয়। অন্তত 150 দোকান যেগুলো সরকারি এলাকা দখল করে স্টেশন চত্বরে অবৈধভাবে চলছিল বলে অভিযোগ, সেই যাবতীয় দোকানকে উচ্ছেদ করা হয় বুলডোজার চালিয়ে। যে ছবি দেখছেন একদম এক্সক্লুসিভ। গতকাল রাতে নুঙ্গি স্টেশনে এভাবেই চলে বুলডোজার অপারেশন। অবৈধ নির্মাণ, জমি দখল, সরকারি এলাকা দখল করে অবৈধভাবে সেইখানে ব্যবসা তৈরি করা, দোকান তৈরি করা, এগুলোর বিরুদ্ধে বুলডোজার অ্যাকশন আমরা এর আগেও রাজ্যে ক্ষমতায় পালাবদলের পর থেকে কিন্তু একাধিক জায়গায় দেখেছি। রেলের তরফে, কোথাও সরকারি সংস্থার তরফে। নুঙ্গিতেও একই রকমভাবে বুলডোজার অভিযান চলেছে। গতকাল স্টেশন চত্বরে একের পর এক অবৈধ দোকান উচ্ছেদেই অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতিতে অভিযান চলে। অন্তত 150 এরকম অবৈধ দোকান গতকাল গুড়িয়ে দেওয়া হয়েছে। অশোক মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন। অশোক, এই যে দোকানগুলোকে গুড়িয়ে দেওয়া হলো গতকাল, সবই অবৈধ এবং সরকারি জমি দখল করে ব্যবসা চলছিল, ঠিক কি জানা যাচ্ছে? হ্যাঁ শুভদীপ, বলা যায় যে দক্ষিণ চব্বিশ পরগনা এই যে নুঙ্গি স্টেশন ঘিরে কিন্তু অজস্র এখানে হকাররা ছিলেন, যারা দীর্ঘদিন এখানে ব্যবসা করছিলেন। কিন্তু গতকালই রাত্রিতে দেখা গেল যে বুলডোজার চললো, অর্থাৎ এখানে সমস্ত দোকানগুলোকেই ভেঙে দেওয়া হয় এবং রাতারাতি, এবং সেখানে দেখা যাচ্ছে যে সেই জায়গাগুলোকে খালি করা হয়েছে। রেল চত্বরে যত জায়গা দখল করা হয়েছিল বা যেখানে হকার ছিল সেগুলো কিন্তু সমস্তটাই খালি করে দিয়েছে শুভদীপ। পাশাপাশি কিন্তু বামেরাও দেখা যাচ্ছে সেখানে কিন্তু গতকাল রাত্রিতে তাদের দাবি যে রাস্তায় কেন এই অভিযান চলছে বা এইভাবে ভাঙা হচ্ছে। পাশাপাশি কিন্তু এটাও জানা যাচ্ছে যে 15 দিন আগে নোটিশ করা হয়েছিল শুভদীপ। অসংখ্য ধন্যবাদ। কোল্ড ড্রিঙ্কস কত বছর হতে পারেন না? 50 বছর। বাবা কি করা হলো? ভেঙে দিল। এটা ভাঙবে না বলেছিল, তাও ভেঙে দিল। আমাদের সবথেকে স্টেশনে বলতে আমাদের সবথেকে পুরোনো দোকান হচ্ছে 71 সালে আমার বাবার দোকান ছিল। তা বাবা মরে যাওয়ার পর আমার 2 ভাই মিলে দোকান করছে। এটা বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।